নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, টানা 3 দিন ছুটি পাচ্ছে সেপ্টেম্বর মাসে। আজকে ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো, কোন কোন 3 দিন ছুটি থাকছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, এমনিতে সরকারি কর্মীদের ছুটির তালিকা লম্বা, তবে মাঝে মধ্যেই নতুন করে ছুটির খবর ঘোষণা হয়, যেটা হাসি ফুটিয়ে তোলে কর্মীদের মুখে। কারণ যদি একটানা একটা লম্বা ছুটি পাওয়া যায় তাহলে ঝটপট কোথা থেকে ঘুরে আসা যায়। গত মাসেও এমন ছুটি মিলেছিল, এবার সেপ্টেম্বর মাসেও জন্য নতুন করে ছুটি ঘোষণা করা হলো। এর ফলে টানা 3 দিন ছুটি পেয়ে যাবেন রাজ্যের সরকারি কর্মীরা। তো অর্থাৎ 4 সেপ্টেম্বর বুধবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন ছুটির ঘোষণা করা হলো। আগামী 14 সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে সরকারের অধীনে থাকা সমস্ত অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে, যার ফলে একটানা প্রায় 3 দিন ছুটি পাওয়া যাবে। এমন একটা লম্বা উইকেন্ডে পেয়েও স্বাভাবিকভাবে খুশি কর্মীদের সকলে। ভাবছেন একদিনে ছুটিতে কিভাবে হচ্ছে লম্বা উইকেন্ড। আসলে 14 সেপ্টেম্বর শনিবার, তাই 15 সেপ্টেম্বর তারিখে রবিবার। এই উপলক্ষে এমনিতেই ছুটি থাকবে। তারপর 16 সেপ্টেম্বর থাকছে ফতোয়া দোয়াজ দোহাম উপলক্ষে সরকারি ছুটি। তাই 14 থেকে 16 তারিখ পর্যন্ত 3 দিনের লম্বা ছুটি পাওয়া যাবে। এই সময় এক ছোটোখাটো ট্যুরে প্ল্যান করে নেওয়া যেতেই পারে। আগে করম পুজো উপলক্ষে ছুটি পাওয়া যেত ঠিকই, তবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ একেবারে পূর্ণ দিবস হতো না। যারা এই পুজোয় করত সেই সমস্ত কর্মীদের জন্য ছুটি বরাদ্দ করা হতো। মূলত আদিবাসী সম্প্রদায় মানুষের প্রকৃতি ও চাষের জন্য এই পুজো করা হয়ে থাকে। এই নিয়ম পাল্টে গিয়েছে। গত বছরও করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। এই বছরও ছুটি পাওয়া যাবে সেটা অনেকের কাছে প্রত্যাশিত ছিল, যদিও তারিখ নিয়ে নিশ্চিত ছিল না কেউ। প্রসঙ্গত, ছুটির ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের আরও একটি সুখবর মিলেছে। গত সোমবার অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়, মানসিক চিকিৎসা সংক্রান্ত খরচ দেওয়া হবে সরকারের তরফ থেকে। এতদিন মোট 17টি অসুখের জন্য হাসপাতালের বাইরে চিকিৎসার জন্য খরচ পেতেন সরকারি কর্মীরা। তবে সেই তালিকায় যুক্ত হয়েছে সাইকিয়াট্রিক বা স্নায়ুজনিত মানসিক রোগের চিকিৎসা, যার ফলে হাসপাতালে না থেকে বাড়িতে যদি এ ধরনের অসুখের চিকিৎসা করানো হয় সেক্ষেত্রে সরকারি হেলথ স্কিমের থেকে টাকা পাওয়া যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। 14 তারিখে পড়ছে করম পুজো উপলক্ষে এমনিতেই ছুটি। 15 তারিখে রবিবার, 16 তারিখে থাকছে কিন্তু ফতোয়া দোয়াজ দোহাম উপলক্ষে রাজ্যে সমস্ত সরকারি অফিস ছুটি থাকছে। অর্থাৎ 14 থেকে 16 তারিখ পর্যন্ত টানা 3 দিন রাজ্যের সরকারি কর্মীরা ছুটি পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো বন্ধুরা, এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।